গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি শ্রাবণী। আজকে আকাশটা কেমন মেঘলা হয়ে রয়েছে, হয়তো বৃষ্টিও হতে পারে। আর আমার বাড়িতে না এখন অনেক লোকজন আছে। আমার মাসি মেশো এসছে ঝাড়খণ্ড থেকে, তাই মা, বোন, দিদি সবাই এসছে আমার বাড়িতে। এখন সবাই একটু গল্প করছে, সকালবেলা চাটা খাওয়াও হয়ে গেছে। আর এখন আমি রান্না করব। আজকে যেহেতু ওরা সব বেরিয়ে যাবে, করবো এখন পাবদা মাছ। আমি এখানে পাবদা মাছগুলোকে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে আস্তে আস্তে এক এক করে ভাজবো, ভেজে তারপর মাছটা রান্না করবো। কচু বাটা দিয়ে পাবদা মাছটা করছি। আমি কড়াইতে সর্ষে বাটা দিয়েছি এবং ধনে পাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা রান্না করবো। তাড়াতাড়ি করেই রান্নাটা সারছি, কারণ সবাই খেয়ে দিয়ে বেরোবে, দিবাকরও অফিস বেরোবে। আর আমার মাসিদের ট্রেনও আছে 1টার সময়, তো ওরাও খাওয়া দাওয়া করে বেরোবে বলে আজকে তাড়াতাড়ি করেই রান্নাটা সারছি। কালো জিরে ফোড়ন দিয়ে পাবদা মাছের ঝোলটা করলাম, আর নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে টেস্টটাও খুব ভালো লাগে খেতে। তাড়াতাড়ি করে রান্না করতে হচ্ছে বলে আজকে মোটামুটি খুব বেশি পদ করতে পারিনি, তবুও যতটা পেরেছি। এখানে মিক্স ভেজ বসিয়েছি আমি, গাজর, বিনস, আলু, বিট সমস্ত কিছু দিয়ে এই মিক্স ভেজটা করছি। মাসিরা ঝাড়খণ্ডে থাকে, তাই ওদের ট্রেন দুপুর 1টার সময়। আর সেই জন্য জলখাবারে সবাইকে রুটি না দিয়ে ভাতই খেয়ে যেতে বললাম। বাড়িতে পৌঁছাতে তো অনেকটাই রাত হতে পারে, রাস্তাঘাটের ব্যাপার, কোথায় কখন কি লেট হয়ে যায় ট্রেনের ব্যাপার, তো তার জন্য ওরা জলখাবারে ভাতটা খাবে। ওই জন্যই তাড়াহুড়ো করে আরও রান্নাটা করা। আমার মাসিরা মঙ্গলবার এসছে, তো ভালোই লাগলো। কটা দিন খুব আনন্দ করলাম সবাই মিলে এক জায়গায়। আসলে সব সময় তো হওয়া সম্ভব হয় না, সবারই স্কুল, কলেজ, অফিস থাকে, কাজকর্ম থাকে, তাই সব সময় এক জায়গায় সবাই হওয়া সম্ভব হয় না। হঠাৎ করেই দেখছি আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছে, কি জানি বিকেলের দিকে হয়তো ঝড় বৃষ্টিও হতে পারে। আর এখন যেহেতু চৈত্র মাস পড়ে গেছে, তো কালবৈশাখী তো মাঝে মাঝেই হয় আমাদের এখানে। ফ্রিজে অনেকগুলো বেগুন ছিল, তো বেগুনগুলো বেশি দিন রাখলে আবার কেমন দানা দানা হয়ে যায়, তো খাওয়া যায় না। তো মা বললো যে এক কাজ কর, ওগুলো দিয়ে একটু ভেজে নে বেগুন। ছাকা তেলে বেগুন ভাজা সত্যি কথা বলতে ভালো লাগে না সবসময় খেতে। আমি মাঝে মাঝে বেগুন পোড়াও খাই, তবে বেগুনগুলো যেহেতু একটু ছোটো সাইজের, তাই এগুলো ছাকা তেলে ভাজলে ভালোও লাগবে না। ওই জন্য একটু সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি বেগুনটা ভাজবো আজকে। কুচো কুচো করে কেটে নিয়েছি বেগুনটা, তো এখন ওগুলোকে ভেজে নেব। খারাপ লাগে না একটু বেগুনটাকে কুচো করে কেটে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে একটু রান্না করলে, নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে ভালোই লাগে খেতে। আর নামানোর আগে একটু ধনেপাতা ছিটিয়ে দিলে আরোই ভালো লাগে। কদিন ধরে ছেলেটাকে ক্রিকেটে খেলতে পাঠাতে পারছি না, কারণ বৃষ্টি হচ্ছে বলে মাঠটাও ভিজা। তো ওর বাবা বারণও করছে যে এখন যাওয়ার দরকার নেই। কদিন ধরে বেশ ভালোই রাত্রের দিকে বিকেলের দিকে বৃষ্টি শুরু হয়েছে, আজকেও হয়তো বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। বাড়িতে যেহেতু এখন লোকজন আছে, সেই জন্য ও খুব একটা বেশি বায়না করছে না। আসলে ও লোকজন খুব পছন্দ করে। কথা বলতে বলতে রান্নাটা আমার অনেকটাই হয়ে এসছে। এবার একটু হলুদ দিয়ে দেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তারপর নামানোর আগে এটাতে একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেবো। সপ্তাহের মাঝখানে তেমন বিশেষ কিছু বাজার করি না, তবে যেহেতু মাসিরা এসেছিলো বলে আমি মঙ্গলবার দিন বাজারে গেছিলাম, তো সেখান থেকে আসার সময় বেশ ভালো বাজারে এখন দেখছি ভালো এঁচড় উঠেছে, তো আমি এঁচড়ও নিয়ে এসেছি। আজকে মাসিদের শুক্রবার, তাই একটু নিরামিষ তরকারি করব। এঁচড়টাও আমি আজকে নিরামিষই করব। কড়াইতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা একটু ভেজে নিচ্ছি। যেহেতু এটা নিরামিষ বানাবো, তাই আগে থাকতেই আমি আলুটা ভেজে রাখলাম। এখানে কোনো পেঁয়াজ অ্যাড করব না। আর মশলার মধ্যে আমি দেব এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে দেখো এঁচোড়টা আমি আগে থাকতেই সেদ্ধ করে রেখেছিলাম। আর একটা বাটিতে একটু জলের মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো একটু মিশিয়ে নেব, তাতে কষাতেও সুবিধা হয়। সত্যি কথা বলতে নিরামিষ এঁচোড়, সোয়াবিন এগুলো আমার একদমই ভালো লাগে না। এগুলো একটু পেঁয়াজ রসুন দিয়ে খেতেই বেশ ভালো লাগে।
আমার রান্নাও হয়ে গেছে, আর এখানে দিবাকর আর অভিজিৎ এখন খেয়ে নিচ্ছে, কারণ ওরা অফিসে বেরোবে তাই। মাসিরাও সবাই রেডি হয়ে গেছে। দিবাকর আর অভিজিৎ খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে। মাসিদেরও খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার ওরাও বেরিয়ে পড়বে, কারণ ওদের ট্রেন যেহেতু 1টার সময়, তাই ওরাই 11টা সাড়ে 11টা নাগাদ বেরোবে। সকালবেলা মাসি মেশোরা সবাই চলে গেছে, এখন বাজে বিকেল 5টা। তো এখন মা আর দিদিও রেডি হয়ে গেছে, রিনিও রেডি হয়ে গেছে, ও চলে যাবে ওর ফ্ল্যাটে, আর মা আর দিদি বাড়ি চলে যাবে। আমার বাড়িটা এখন পুরো ফাঁকা হয়ে যাবে। আর মাসিরা পৌঁছে গেছে, তাই জন্য এখন মায়ের সাথে ফোনে কথাও বলছে। বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল, মাসি মেশোরা তো সকালবেলায় বেরিয়ে গেছে, তো ওই জন্য বাড়িটা এখন একদমই পুরো ফাঁকা হয়ে গেছে। মা, দিদি, বোন সবাই চলে গেল, তো একদম পুরো বাড়ি পুরো ফাঁকা। আমার এতদিন ধরে বাড়িটা বেশ গমগম করছিল, সব আনন্দ করছিলাম এক জায়গায়, সবাই বসে খাওয়া দাওয়া। এটা ভালো লাগে, বাড়িতে লোকজন আসলে সত্যি ভীষণ ভালো লাগে। চলে যাওয়ার সময় সত্যিই খুব খারাপ লাগে, সবারই খারাপ লাগে, আমার ছেলের তো মনটা খুবই খারাপ। যাই হোক, কিছু করার নেই, আবার আসবে, আবার সবাই মিলে একসঙ্গে আবার হব এক জায়গায়। তো এতদিন ওই জন্য আর সেভাবে আমি ব্লগ করতে পারিনি, আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো